বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে, তোমরা দেখতে থাকো। তো আজ আমি এই ভিডিওটাই তোমাদের করে দেখাবো আমলকি দিয়ে মোরাব্বার রেসিপি। তো আমলকি অনেকেই ভয়ে খায় না, যে কষ্ট লাগে এটা দিয়ে আচার বা মোরাব্বা বানাতে ভয় পায় সবাই, যে কেমন হবে, কেমন লাগবে কি না। তো আমি যেভাবে তোমাদের মোরাব্বাটা বানানোর রেসিপিটা দেখাচ্ছি, তোমরা যদি এই রেসিপি ফলো করে এটাকে ট্রাই করো, তাহলে তোমরা বুঝতেই পারবে না যেটা আমলকি নাকি। তো তার জন্য প্রথমে অনেকগুলো আমলকিকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে একটা কাঁটা চামচের সাহায্যে দেখতেই পাচ্ছ যে সেটাকে আমি কেচে নিচ্ছি, যেটাকে বলে, যাতে এটার ভিতরে চিনি বা যেটা শিরা তৈরি করব আমরা, এটার ভিতরে ঢুকতে পারে। তো আমলকিগুলোকে আমি ভালো করে কুপিয়ে নেব, সবগুলো আমলকিকে এক এক করে। এটা একটু সময় নিয়ে ভালোভাবে কুপিয়ে নিতে হবে, যাতে ভিতরে শিরাটা ভালোভাবে ঢুকতে পারে। এতে করে বোঝা যাবে না যে, আর এটার ভিতরে যে কষ্টে ভাব থাকে এটাও বের হয়ে যাবে। তো দেখো, সবগুলো আমলকি আমি ভালো করে কুপিয়ে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে। কত বড় বড় অ্যান্ড কত সুন্দর দেখতেই পাচ্ছ আমলকিগুলো। এখন এর ভিতরে আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে 12 ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে ভিতরে যে কোষ্ঠে ভাব থাকে এটা বেরিয়ে যাবে অ্যান্ড কষ্টেও লাগবে না। তো 12 ঘন্টা পর আমি চলে আসলাম। দেখো আমলকিগুলো কেমন অন্য কালার হয়ে গেছে, যে ভিতর থেকে কোষ্ঠে পানিটা বের হয়ে গেছে। এরপরে আমি চুলাইটা প্যান বসিয়ে তার ভিতর একটু চিনি দিয়ে গরম মশলা দিয়ে আমি এটাকে জাল করে নিচ্ছি। অ্যান্ড ওই আমলকিগুলোকে হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন যে দেখবো যখন চিনির পানিটাতে জাল উঠে গেছে, তো তখন আমি এর ভিতর দিয়ে দেব আমলকিগুলোকে এক এক করে দিয়ে দেবো। আর এটাকে আস্তে আস্তে আলতো হাতে নাড়তে হবে, যাতে করে কিনা আমলকিটা ভেঙে না যায়। এটা আস্তই থাকবে যদি আস্তে আস্তে করে নাড়া হয়। তো আমি এটা মাটির চুলায় এটাকে তৈরি করছি। তো এটাকে হালকা জালে এটাকে সুন্দর করে রান্না করে নিতে হবে, তাহলেই এটা খেতে ভালো লাগবে, চিনিটা পুড়ে যাবে না। তো দেখো কত সুন্দর জাল উঠে গেছে। তো তার উপর দিয়ে আমি গোটা 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 আরও কিছু চিনি এর উপর দিয়ে দিলাম, যাতে করে একটা দানাদার ভাব আসবে। দেখো কত সুন্দর আমার চিনির শিরাটা জাল উঠে যাচ্ছে। তো এটাকে অনবরত নাড়তেই থাকতে হবে, যাতে আমলকির ভিতরে এটা প্রবেশ করতে পারে। তো যারা কিনা আমলকির আচার বা মোরাব্বা খেতে ভয় পাও, তো তারা আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখো, এটা কতটা সুন্দর অ্যান্ড কতটা ভালো লাগে। আর এটাকে সংরক্ষণ করার জন্য ভিনেগারের ব্যবহার করা যেতে পারে। ভিনেগার ব্যবহার করলে এটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে। আর জালটা ভালো দিতে হবে, যাতে করে নষ্ট না হয়ে যায়, পানিটা না ছেড়ে দেয় চিনি থেকে। তো এটাকে সুন্দর করে নাড়তেই থাকবো। অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। ইনশাল্লাহ আমি অনেক খুব সুন্দর সুন্দর অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। আর কোনো কিছুর মোরাব্বা বা কোনো কিছুর রেসিপি তোমরা দেখতে চাইলে সেটা আমাকে কমেন্টে বলতে পারো। আর এই যে দেখে নিলাম যে একটু ভিনেগার দিয়ে নিলাম। তো ভিনেগার দেওয়ার কারণে হবে কি, এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর ভিনেগার ছাড়াও তোমরা সংরক্ষণ করতে পারো এটাকে নর্মাল ফ্রিজে বা রোদে, মাঝে মাঝে রোদে দিয়ে। তারপরে দেখো কতটা সুন্দর করে আমি তৈরি করে নিলাম মোরাব্বাটা। চিনির শিরাগুলো কিন্তু সবই আমলকির ভিতর ঢুকে গেছে। তো এটা হাতে একটু নিয়ে দেখতে হবে, এটাকে দেখতে হবে যে আঠালো আঠালো একটা ভাব হলেই তো আমি বুঝবে যে পারফেক্টভাবে তোমার এই মোরাব্বাটা সুন্দরভাবে হয়ে গেছে, পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দরই হয়েছে, আর খেতে তো জাস্ট ওয়াও, গালে দিতে